প্রিয় বন্ধুরা, ফাইনালি যে সিরিজের ফোন লঞ্চ হওয়ার পরবর্তী এক বছর তারা রীতিমতো রাজত্ব করে। আপনারা ঠিকই ধরেছেন, স্যামসাংয়ের S24 সিরিজের ফোন ফাইনালি লঞ্চ হয়ে গেল। সবার উঁচুতে যে সবচেয়ে বড় ব্রাদার সে হচ্ছে S24 আলট্রা, তারপরে রয়েছে S24 প্লাস এবং সবচেয়ে ছোট, যেটার দাম সবচেয়ে কম অ্যাকচুয়ালি, S24। কিন্তু আজকের এই ভিডিওর সবচেয়ে মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে S24 আলট্রা, কেননা এই ফোনটার মধ্যে কিন্তু ড্রাস্টিক্যালি অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে S23 আলট্রা থেকে। তো কি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, দাম কত পড়েছে এবং আমার একটা প্রাথমিকভাবে একটা ওপিনিয়ন আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে শেষ পর্যন্ত দেখুন এবং কোথাও গিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসাটা দেখাবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা প্রেস করে অল করে। বিল্ড কোয়ালিটি অনবদ্য। স্যামসাং এখানে আইফোন 15 সিরিজকে অনুকরণ করে সাইডের যে ফ্রেমটা করেছে না, ওটা ওই টাইটানিয়ামই দিয়েছে, মানে শক্ত পোক্ত কিন্তু হালকা। আর ব্যাক সেকশনে গ্লাস বিল্ড কোয়ালিটি, স্কোয়ার শেপের যে বিল্ড কোয়ালিটি হয় সাধারণত S23 আলট্রা সিরিজে যেমন দেখেছি সেম টু সেমই কিন্তু বিল্ড কোয়ালিটি রয়েছে, কিন্তু টাইটানিয়াম এখানে আলাদা করে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে। তো বিল্ড কোয়ালিটি অবভিয়াসলি এখানে ইমপ্রুভমেন্ট নিয়ে এসছে। ডিসপ্লে সেকশন উন্নত, মানে আরো উন্নত। S23 আলট্রাতে তারা স্যামসাং এর নিজস্ব M11 এই ডিসপ্লেটা কিন্তু প্রোভাইড করেছিল, আর এখানে তারা M13 এই ডিসপ্লেটা প্রোভাইড করছে, মানে ডিসপ্লের যে এখানে অনেকটা আপগ্রেড হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এছাড়াও এখানে 6.8 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, তার পাশাপাশি বেজেলগুলো আরও ন্যারো করা হয়েছে এবং 360 যে বেজেলটা রয়েছে সেটা কিন্তু সমমানেরই দেওয়া হয়েছে, যেমন এখানে আইফোন দিয়ে থাকে এবং নাথিং এর মতন কোম্পানি প্রোভাইড করে সেম টু সেমই কিন্তু এখানে ফ্ল্যাট টাইপের ডিসপ্লে করা হয়েছে। LTPO ডিসপ্লে 2x ডাইনামিক অ্যামোলেড 120 হার্টজের রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস লেভেল হচ্ছে 2660 নিটসের, মানে দুর্দান্ত একটা ডিসপ্লে। এবং প্রোটেকশনে এখানে পুরো কর্নিং গোরিলা গ্লাসের পুরো আলটিমেট আর্মার প্রোটেকশন কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তার মানে প্রোটেকশনের দিকেও কিন্তু কোনো খামতি নেই। HDR10 প্লাস থেকে শুরু করে এখানে ডলবি ভিশনের সার্টিফিকেশন সমস্ত কিছুই কিন্তু রয়েছে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এখানে আল্ট্রাসনিক যেটা নেক্সট ভার্সন, সবচেয়ে আলটিমেট ভার্সন, সবচেয়ে মডার্ন ভার্সন, সেটাকেই কিন্তু ব্যবহার করা হয়েছে। মানে ডিসপ্লের দিক থেকেও অবভিয়াসলি এখানে কিন্তু অনেক আপগ্রেড স্যামসাং প্রোভাইড করছে। পারফরমেন্স অনবদ্য। এখানে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 পুরোপুরি লেটেস্ট সর্বোচ্চ পাওয়ারফুল একটা চিপসেট কিন্তু প্রোভাইড করেছে, আর স্যামসাং এখানে নিজস্বভাবে কাস্টমাইজও করেছে চিপসেটটার সাথে, মানে পুরোপুরি স্ন্যাপড্রাগনের চিপসেটটাকে তুলে এখানে বসিয়ে দেয়নি। এখানে আলাদাভাবে স্যামসাং নিজেদের জন্য এই S24 আলট্রার জন্য এখানে কাস্টমাইজ করেছে এবং কিছু কিছু ফিচার্স এমন থাকে একটা CPU এর মধ্যে, একটা চিপসেটের মধ্যে, যেগুলো লক অবস্থায় থাকে, কেননা সেগুলোকে যদি আনলক করতে হয় তাহলে এখানে স্ন্যাপড্রাগনকে অনেক পয়সা কিন্তু প্রোভাইড করতে হয় OEM কোম্পানি, মানে স্যামসাংয়ের মতন অন্যান্য যে কোম্পানি রয়েছে তাদেরকে। কিন্তু স্যামসাং এখানে ওই ব্যাপারগুলোকে কিন্তু আনলক করেই নিয়েছে। তার মানে স্যামসাং এখানে এই চিপসেটের পেছনে অনেকটাই খেটেছে, অনেকটাই বেশি অর্থ ব্যয় করেছে। তার প্রধান এখানে আমি কারণ বলতে পারি, এখানে AI-কে কিন্তু ব্যাপকভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। গুগলের যে জেমিনি UI আছে, মানে AI ফিচার্স রয়েছে, সেটাকে এখানে ব্যাপকভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। এই চিপসেটের সঙ্গে সফটওয়্যারকে যেইভাবে ইন্টিগ্রেট করা হয়েছে না, আগামী সময় আমরা 2024 সাল চলছে, 25-26-এ এই ব্যাপারগুলো কিন্তু আরও ব্যাপকভাবে দেখতে চলেছি। তার একটা শুভারম্ভ কিন্তু হয়ে গেছে। আর স্যামসাং এখানে এই চিপসেটের মাধ্যমে জানান দিয়ে দিয়েছে তারা 7 বছরের সফটওয়্যার আপডেট দিচ্ছে। 7 বছর সফটওয়্যার আপডেট, ভাবতে পারছেন মানে কতটা দীর্ঘ এখানে সফটওয়্যার আপডেট তারা দিচ্ছে। এই ব্যাপারটা কিন্তু প্রথমে শুরু করেছিল অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল, এরপরে স্যামসাং, আর ওই দিকে একমাত্র ওয়ান অ্যান্ড কোম্পানি, যেটা একটাই কোম্পানি রয়েছে, ওই অ্যাপেল কোম্পানি রয়েছে। আর এখানে ইনবক্স আমরা One UI 6.1 এর সাথে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাচ্ছি, আর 7 বছর পর্যন্ত তো আপডেট থাকছেই। ক্যামেরা সেকশনেও কিন্তু দুর্দান্ত উন্নতি সাধন করেছে। পেছনে আমরা মেন ক্যামেরা পাচ্ছি স্যামসাং এর নিজস্ব 200 মেগাপিক্সেলের ক্যামেরা, এর মধ্যে OISও রয়েছে এবং EISও কিন্তু সুবিধা রয়েছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা, এর মধ্যে স্যামসাং কিন্তু 5x এর অপটিক্যাল জুম প্রোভাইড করছে। তারপরের ক্যামেরাটা হচ্ছে 10 মেগাপিক্সেলের এখানে টেলিফটো ক্যামেরা, এখানে তারা 3x এর কিন্তু অপটিক্যাল জুম দিচ্ছে, আর এখানেও তারা OIS এর ব্যবহার করেছে। এছাড়াও 12 মেগাপিক্সেলের এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, এখানেও OIS রয়েছে। আর OIS কিন্তু অ্যাকচুয়ালি তারা পেছনে 4টে ক্যামেরার মধ্যে 3টে ক্যামেরার মধ্যে দিচ্ছে। তার মানে বুঝতে পারছেন কতটা ঘাতক এই প্রত্যেকটাই ক্যামেরা। আর এখানে আপনারা কিন্তু 10x অপটিক্যাল জুমের সুবিধা পাবেন এবং 100x, সেটা স্যামসাং এর সিগনেচার 100x কিন্তু আপনারা ফাইনাল জুম করতে পারছেন। ভিডিও
ভিডিওগ্রাফিও অনবদ্য, ম্যাক্সিমাম রেজলিউশন হচ্ছে 8K এর সঙ্গে 30 FPS, এছাড়াও 4K এর সঙ্গে 120 FPS ও আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সুপার স্মুথ আপনারা ভিডিওগ্রাফি করতে পারছেন এবং ফ্রন্ট সেকশনে 12 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক্যামেরা, সেন্টার পাঞ্চ হোল, আর এখানেও কিন্তু তারা 4K 120 FPS আর 8K এর অপশান তারা দিয়েছে। তার মানে দুটো সেকশনে আপনারা 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর মেন কারণটা হচ্ছে চিপসেট কিন্তু সাপোর্ট করছে, মানে ক্যামেরা সেকশন যেমন হয় S23 আলট্রার থেকেও কিন্তু S24 আলট্রাতে আমরা আরও অনেকটাই আপগ্রেড পেয়ে গেলাম। সেকশনও অনবদ্য, ডুয়েল স্টিডিও স্পিকার সঙ্গে এখানে এস পেনের সাপোর্ট দিয়ে দিয়েছে। অবভিয়াসলি 3.5mm অডিও জ্যাক নেই, এনএফসির পুরোপুরি লেটেস্ট ভার্সন, ওয়াইফাই এর লেটেস্ট ভার্সন, ব্লুটুথের লেটেস্ট ভার্সন, সমস্ত কিছুই কিন্তু স্যামসাং এখানে লেটেস্ট ভার্সনই প্রোভাইড করেছে। আর ইউএফএস স্টোরেজ অবশ্যই লেটেস্ট 4.0 এবং LPDDR5X র্যাম কিন্তু এখানে দিয়েছে, মানে সমস্ত কিছুই লেটেস্ট এবং লেটেস্ট, তার নিচে কিছুই কিন্তু দেয়নি। আর যে টাইপ সি পোর্ট এর ভার্সন হচ্ছে টাইপ সি, অবশ্যই 3.2টাই হচ্ছে পুরোপুরি লেটেস্ট ভার্সন। ব্যাটারি সেকশন আগের জেনারেশনের মতনই রয়েছে, 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াট চার্জিং এর সাপোর্ট, কিন্তু বক্সে কোনো চার্জার নেই, ওই ডেটা কেবলটাই দিয়েছে। আর 15 ওয়াটের এখানে ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট রয়েছে, আর 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এরও কিন্তু সুবিধা দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে এই যে ফোনটা তারা লঞ্চ করলো, এই ফোনটার দাম কত করলো দেখুন। 3টে ভ্যারিয়েন্টকে লঞ্চ করা হয়েছে এবং ইন্ডিয়ার কারেন্সিতে 3টে ভ্যারিয়েন্টের দাম আমি বলে দিচ্ছি। যেটা বেস ভ্যারিয়েন্ট সেটা হচ্ছে 12GB র্যামের পাশাপাশি 256GB ইন্টারনাল মেমোরি, যার দাম করা হয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 1,29,000 টাকা। এছাড়াও 12GB র্যামের সঙ্গে 512GB ইন্টারনাল মেমোরি, যার দাম করা হয়েছে 1,39,000 টাকা। এবং 1TBরও একটা ভ্যারিয়েন্ট রয়েছে, যার প্রাইস করা হচ্ছে 1,59,000 টাকা। আর বাংলাদেশ মার্কেটে কিন্তু এই প্রাইসগুলো অনেকটাই আপ হয়ে যাবে, বাংলাদেশে আরও ধরে নিন আরও 15 থেকে 20,000 টাকা এক্সট্রা করে কিন্তু যোগ হয়ে যাবে। তো এই যে বিপুল পরিমাণে অর্থ দিতে হচ্ছে, এই অর্থের সাথে কি সামঞ্জস্য রেখে ফোনগুলোকে কি লঞ্চ করা হয়েছে? অবভিয়াসলি এখানে স্যামসাং তো চার্জ করবেই, কেননা পুরোপুরি আপগ্রেড ফিচার্স দিচ্ছে, সঙ্গে এখানে এআইকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর এআই ইমপ্লিমেন্ট করার জন্য অনেক R&D করতে হয়, গুগলকে পয়সা দিতে হচ্ছে, আর এখানে স্ন্যাপড্রাগনের মতন কোয়ালকমের মতন কোম্পানিকে পয়সা দিতে হচ্ছে। তার পাশাপাশি এখানে যে সফটওয়্যারের ব্যাপক একটা আপগ্রেড দিচ্ছে 7 বছর পর্যন্ত, তার পেছনেও পরবর্তী সময় তাদের অনেক অর্থ এখানে যাবে। সুতরাং একটা প্রিমিয়াম ফোনের জন্য প্রিমিয়াম পয়সা তো দিতেই হবে। আর S24 আলট্রা আগামী কিন্তু 1 বছর রাজত্ব করবে। অ্যান্ড্রয়েডে যদি কিনতে হয় তাহলে এই ফোনটা কিন্তু সবার সেরা, কেননা আমরা আগেও দেখেছি S22 আলট্রা রাজত্ব করেছে, S23 আলট্রা রাজত্ব করেছে, S24 আলট্রাও রাজত্ব করবে। কিন্তু আমি এই মুহূর্তে বলবো না, আপনারা যারা S23 আলট্রা ব্যবহার করছেন এই ফোনটাকে এই মুহূর্তে আপগ্রেড করুন, কেননা S25 আলট্রার জন্য অপেক্ষা করতে পারেন, একটা সিরিজ অপেক্ষা করে আরেকটা সিরিজকে আপগ্রেড করতে পারেন। কিন্তু স্যামসাং এখানে খুব লোভনীয় অফার অ্যাকচুয়ালি দিচ্ছে, যারা প্রি বুকিং করবে প্রি বুকিং কিন্তু ডবল স্টোরেজ ভ্যারিয়েন্ট পেয়ে যাবে। এছাড়াও ব্যাংক থেকে শুরু করে এক্সচেঞ্জে অনেক রকমের কিন্তু ডিসকাউন্ট রয়েছে, মানে পুরোপুরি যদি ধরা হয় মানে 10 থেকে 15,000 টাকার কিন্তু পুরোপুরি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন S24 আলট্রা যদি পারচেস করেন। আর বাকি দুটো ফোনকে নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, কেননা ওর মধ্যে অনেক ক্ষোভ আমি উগলে দেবো, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ওর জন্য অপেক্ষা করে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা প্রেস করে অল করে দেবেন। দেখা হচ্ছে কালকে আরেক নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।